সমাজের, আমাদের এলাকার, আমাদের কাস্টের যাতে ভালো হয়, আমরা যাতে হেদায়েত পাই, সিরাতে মুস্তাকিম পাই, এতটুকু হলো আমাদের আশা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। মাননীয় আজকের সভার সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বী সমাজ, যুবক বন্ধুগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম শরীফে ইরশাদ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদেরকে শুধু কেবল একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমাদের কাজ একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। চব্বিশ ঘন্টা যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, আপনি 100% নম্বর পাবেন। যদি 12 ঘন্টা ইবাদত করেন, তাহলে 50% নম্বর পাবেন। যদি 6 ঘন্টা ইবাদত করেন, তাহলে 25%, মানে 25% নাম্বার পাবেন। যদি 1 ঘন্টা ইবাদত করেন, তাহলে আরো কম, সামান্য পার্সেন্ট সব পাবেন, আপনি নম্বর পাবেন। ইবাদত 24 ঘন্টা করতে হবে, তবে আপনি ভালো নম্বরে পাস করতে পারবেন। 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া যেন একটা মুহূর্ত পার না হয়, এক মুহূর্ত যেন পার না হয়। 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবেন, তখন আপনি ভালো নম্বরে পাস করতে পারবেন। তাও ভালো নম্বরে কখন পাস করবেন? যখন আপনার ইবাদতটা হবে, শুদ্ধ হবে। তাহলে ইবাদত কাকে বলে, এইটা আমাদের জানা দরকার। 2 নম্বরে, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি, এটা জানা দরকার। প্রথম আলোচনা করি, ইবাদত কি জিনিসের নাম। ইবাদত এটা আরবি শব্দ, আবদুন শব্দ থেকে ইবাদত শব্দটা উৎপন্ন হয়েছে। আবদুনের মানা আপনারা জানেন, কিছু তো জানেন, সবাই না জানলে কেউ কেউ জানেন। আবদুন মানে দাস, গোলাম। দাস, গোলাম, আবদুন মানে কৃত দাস। আর আবদুন থেকে হলো ইবাদত, যেমন দাস থেকে দাসত্ব। দাসত্ব এটাকে আরবিতে বলে এসমে মাসদার। এসমে মাসদার, দাসত্ব। এসমে মাসদার তার মানে দাস থেকে দাসত্ব। ঠিক তেমন আবদুন থেকে ইবাদত। ইবাদতের মানা হয়েছে দাসত্ব, আনুগত্য। আনুগত্য করার নাম হয়েছে ইবাদত।
দাসত্ব করার নাম হয়েছে ইবাদত। মানার নাম মানা, মানামানির নাম হয়েছে ইবাদত। মেনে চলা, কি মানা? মনিবকে মাইনা চলার নাম হয়েছে ইবাদত। মনিবে যা বলবে তাই মানবে, এইটার নাম হয়েছে ইবাদত। মনিবে কোনো সময় কোনো কাজের নির্দেশ করবে, নির্দেশ পালন করবে, কোনো সময় নিষেধ করবে, নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকবে, এইটার নাম হয়েছে ইবাদত। আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ব্যাপারে আমাদেরকে আল্লাহ পাকের কিছু হুকুমের সম্মুখীন হওয়া লাগে, কিছু নিষেধের সম্মুখীন। হুকুমের সম্মুখীন যখন হবেন হুকুম পালন করবেন, নিষেধের সম্মুখীন হইলে নিষেধ পালন করবেন, এইটার নাম হচ্ছে ইবাদত। এমন কোনো কাজ নেই, এমন কোনো ব্যাপার নেই, এমন কোনো অবস্থা নেই যেখানে আল্লাহ পাকের হয় নিষেধ আছে, না হইলে আদেশ আছে। নিষেধ ও আদেশ এই দুইটা আল্লাহ পাকের পালন করার নাম হচ্ছে ইবাদত, যাকে বলা হয় দাসত্ব। দাসের কাজ কি? মনিবের নির্দেশের অপেক্ষায় থাকা, মনিবে যা নির্দেশ করবে তাই পালন করবে, এইটার নাম হয়েছে কি? দাসত্ব। আর এই দাসত্বকে আরবি ভাষায় বলে ইবাদত। ইবাদতের মানা আল্লাহর গোলামি, গোলামি করা। আর গোলাম মনিবের নির্দেশ মোতাবেক চলে, এটার নাম হয়েছে ইবাদত। এটাকে আরো একটু সহজ করতে হইলে আমাদের জীবনে যা কিছু আমাদের করণীয় আছে, যা কিছু আমাদের বরণীয় আর বর্জনীয় আছে, সমস্ত ক্ষেত্রে আল্লাহর বিধান মানা, এটার নাম হয়েছে ইবাদত। আল্লাহর বিধানকে মানা। কোনো কাজ আপনাকে ছাড়তে হবে না, নতুন কোনো কাজ করতেও হবে না। এরকম না যে আপনি আবিদ হইলে নতুন কোনো কাজ করা লাগবে, তা করা লাগবে না। আর কিছু কাজ ছাড়া লাগবে, তাও লাগবে না। বরং একজন মানুষের জন্য, একজন মানুষের এই জগতে, একজন মানুষের শৃঙ্খল জীবনের জন্য, শান্তিময় জীবনের জন্য, সফল জীবনের জন্য যে সব কাজ করা লাগে তাই করা লাগবে, আপনার আলাদা কোনো কাজ করা লাগবে না। আর একজন সফল জীবনের জন্য যে যে কাজ বর্জনীয়, বর্জন করা লাগবে, সেই সব কাজ বর্জন করলে চলবে। নতুন আপনার কোনো মেহনত লাগবে না, কিন্তু আইনটা আল্লাহর মানতে হবে, বিধানটা আল্লাহর মানতে হবে, সংবিধান যেটা হবে সেটা আল্লাহর মানতে হবে। যেমন তার উদাহরণ, আমাদের পেশাব করতেও বলে না ইসলাম, পেশাব করতেও নিষেধ করে না। এরকম বলে না যে পেশাব করতে পারবে না, এরকমও বলে না দিনে তোমার 10 বার পেশাব করতে হবে বা 5 বার পেশাব করতে হবে, তা বলে না। ইসলাম বলে যে তুমি যদি পেশাব করো এইভাবে করবে, যদি না করো এইভাবে করবে না। এইভাবে যদি তুমি পালন করো তুমি ইবাদতকারী সাব্যস্ত হবে। ইসলাম বলে না যে তোমাকে সকালবেলায় পায়খানা করতেই হবে, অথবা এটাও বলে না যে পায়খানা তোমার বন্ধ রাখতে হবে 8টা 10টা পর্যন্ত। বরং বলে যে পায়খানা না করলেও আমার আপত্তি নাই, পায়খানা করলেও আপত্তি নাই, তবে পায়খানা যদি করো তাহলে আমার এই দেওয়ার নীতিতে, আমার এই পদ্ধতিতে করবে, পায়খানা করাটা তোমার বিরাট বড় ইবাদত হবে। ইসলাম বলে না কোনো কাজের কথা, কোনো কাজের কথা বলেন না। তুমি কাপড় যেটা ইচ্ছা সেটাই পরতে পারো, কাপড় পরো, কাপড় পরলেও আপত্তি নাই, না পরলেও আপত্তি নাই। এরকম না যে তোমাকে কাপড় পরতেই বলবে, কিন্তু কাপড় যদি পরো তাহলে তোমার এই পদ্ধতিতে পড়তে হবে। আমার হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে পড়তেন সেই পদ্ধতিতে পড়ো, তাহলে কাপড় পরাটা তোমার ইবাদত হবে। তাহলে দেখা গেল কি যে ইবাদত করতে গেলে আপনার আলাদা সেই রকম কোনো পরিশ্রমের প্রয়োজন নেই, শুধু পদ্ধতি আপনার বদলাইতে হবে, নীতি নিয়ম তরিকাটা আপনার অবলম্বন করতে হবে। ইসলামের আল্লাহর নবীর তরিকা অবলম্বন করতে হবে। আল্লাহর নবীর তরিকায় ঘুমান ইবাদত,
আল্লাহর নবীর তরিকায় খান ইবাদত, আল্লাহর নবীর তরিকায় বাজারে যান এটাও ইবাদত, আল্লাহর নবীর তরিকায় কথা বলেন এটা আপনার ইবাদত, আল্লাহর নবীর তরিকায় পানি খান এটা ইবাদত, আল্লাহর নবীর তরিকায় বিবাহ করেন এটা আপনার ইবাদত, আল্লাহর নবীর তরিকায় মুসলমানি করান এটা আপনার ইবাদত, আল্লাহর নবীর তরিকায় লেনদেন করেন এটা ইবাদত, আল্লাহর নবীর তরিকায় সমাজ পরিচালনা করেন এটা ইবাদত, আল্লাহর নবীর তরিকায় বেচা কিনা করেন, ব্যবসা করেন এটা ইবাদত। তাহলে আপনি জীবনটা 24 ঘন্টা আপনার জীবনটা আবিদ বানাইতে পারবেন। আপনি চাইলে 24 ঘন্টা আপনি ইবাদতে থাকতে পারবেন। আপনি নবীর তরিকায় ঘুমান এটাও ইবাদত, নবীর তরিকায় জাগ্রত হন এটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি আপনি যে কোনো কাজ করবেন, যে কাজই করবেন নবীর তরিকায়, আপনার সেই কাজটাই ইবাদতে পরিণত হবে। তাহলে একজন মানুষ সাকসেসফুল হবে কখন? 100% সাকসেসফুল যদি আপনি হতে চান, তাহলে আপনার 24 ঘন্টা আপনার ইবাদত করতে হবে। আমাদের অনেক ভাইদের অবস্থা হইল যে 60 বছরের আগে ইবাদত করতে চায় না, বলে 60 বছর বয়সে, কেউ 50, কেউ 40, কেউ 30। আপনার হিসাব হবে কখন থেকে? 15 বছর বয়স থেকে আপনার হিসাব শুরু হবে। এটা আপনি এখন 60 বছরে শুরু করেন, 30 বছরে শুরু করেন, আর 40 বছরে শুরু করেন, হিসাব তো আপনার 60 বছরের পরের হিসাব হবে না, 40-এর পরের হিসাব হবে না, 30-এর পরের হবে না, বরং 15 বছর থেকে আপনার হিসাব শুরু হবে। 15 বছরের আগেও হইতে পারে, কিন্তু কম ছেলে মেয়ের হয়। কোন কোন ছেলে মেয়ে 15 বছরের আগেও বালেগ হইয়া যায়, মেচুরেট হয়, কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে 15 বছরে সাবালক হয়। ওই জন্য যদি বালেগ হওয়ার কোনো লক্ষণ দেখা না দেয়, তাহলে 15 বছরে শরীয়তের দৃষ্টিতে সে বালেগ সাব্যস্ত হয়। 15 বছর থেকে আপনার জীবনের হিসাব হবে। আপনি যদি 60 বছর থেকে ইবাদত শুরু করেন, 40 বছর থেকে ইবাদত শুরু করেন, আপনি কিভাবে পাশের আশা রাখেন? পাশ কিভাবে করবেন? কিভাবে পাশ করতে পারবেন? এটা কি পাশ সম্ভব? একটা মাফ করবে আপনাকে? আপনি ভাবছেন যে আমার কোনো একটা সাবজেক্ট বাদ দিলেও হবে? বাদ দিলে হবে না, ভালোভাবে মনে রাখবেন। মেট্রিক যদি কেউ পরীক্ষা দেয়, 2টা সাবজেক্ট পরীক্ষা দেয় নাই, ইংরেজি আর অঙ্ক দেয় নাই, পাস করবে না? হ্যাঁ, খালি অঙ্কটা দেয় নাই, পাস করবার পারবো না। হ্যাঁ, পাস করবার পারবে না। তাহলে দেখা গেল যে এটা কমন সেন্সের কথা। একটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সাবজেক্ট দিয়েছেন, অপরিহার্য সাবজেক্ট, অপরিহার্য। তার মধ্যে একটা সাবজেক্ট বাদ পড়লে বান্দা পাস করতে পারবে না। একটা বাদ পড়লে, একটা যদি বাদ পড়ে আপনি পাস করতে পারবেন না। জীবনের সমস্ত আপনার 15 থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই 5টা সাবজেক্ট যে দিছে ইসলামে, এই 5টার একটাও বাকি রাখা যাবে না। নামাজ 1 নম্বর হয়েছে কি? কালেমা। 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর রোজা, 5 নম্বর হজ। আপনারা তো মুখস্থ নাই, আমাদের অনেকেরই মুখস্থ নাই, 5টা বলতে পারে না সিরিয়াল। কালেমা, নামাজ, যাকাত, রোজা, তারপরে হজ। মনে থাকবে, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। কিভাবে? কালেমা হয়েছে কি? কালেমা হয়েছে ঘোষণা, অঙ্গীকার, প্রতিশ্রুতি। হাতে হাত দিয়ে অঙ্গীকার করলো যে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, আপনি বন্ধু করবেন আমার সাথে, বন্ধুত্ব করবেন? বলে হ্যাঁ বন্ধুত্ব করব। ঠিক আছে, আজকে আমি অঙ্গীকার করলাম আপনার সাথে।
কালেমা। অঙ্গীকার করার পরে যদি দেখা সাক্ষাৎ না হয় তাহলে অঙ্গীকার বেশি দিন টিকবে না। ওই জন্য প্রেমের সাধনা নামাজ, দেখা করো, দিনে 5 বার দেখা করো, তার সাথে দেখা সাক্ষাৎ প্রেমালাপ করো, প্রেমালাপ, তার সাথে প্রেমের আলাপ করো, দেখা সাক্ষাৎ করো। দেখা সাক্ষাৎ করেন খালি হাতে, খালি হাতে, খালি হাতে, শুধু হাতে, প্রেম টিকবে। যতবারই দেখা করেন খালি হাতে, কিছু নিয়ে যান না, তাহলে প্রেম টিকবে কি? প্রেম টিকবে না। ওই জন্য কিছু নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে প্রেমের উপহার, যাকাত। তুমি সারা বছর খাওয়ার পরে নেশা পরিমাণ মাল যদি তোমার বাঁচে, তাহলে সেখান থেকে শতকরা 2.5 টাকা আমার জন্য আনো। প্রেমের উপহার, প্রেমের উপহার, প্রেমের সাধনাও চলছে, প্রেমের উপহারও চলছে। তাই কি প্রেম পরিপূর্ণ হয়েছে? প্রেমাস্পদ বলবে কাম নাই, কাম নাই, প্রেম হয় নাই। বলে কেন হয় নাই? বলে বহাল তবিয়তে বাস করে। হ্যাঁ, যেরকম ছিল ওই রকমই আমার প্রেমিক, ওই রকমই পানাহার, ওই রকমই চালচলন, ওই রকমই সবকিছু। প্রেমের প্রভাব কোথায়? তার দেহের মধ্যে। তার দেহের মধ্যে তো কোনো প্রেমের প্রভাব দেখি না। ওই জন্য প্রেমের প্রভাব প্রকাশ করতে হবে। এইবার প্রেমের উপহার রোজা, প্রেমের উপবাস রোজা। এখন প্রেমের জন্য প্রেমাস্পদের বিরহের জ্বালায়, প্রেমাস্পদের বিচ্ছেদের জ্বালায় প্রেমিক পানাহার ছেড়ে দিল, খাওয়া দাওয়াই বাদ দিচ্ছে, খায় না, বেহাল অবস্থায় পড়ে আছে, খাওয়া দাওয়া নাই। এখন বলবে হ্যাঁ, তো আমার প্রেম পরে, আমার প্রেম আছে ওর অন্তরের মধ্যে, ভালোবাসা। এখন কি পরিপূর্ণ হয়েছে? প্রেমাস্পদ বলবে না, হয় নাই, পরিপূর্ণ হয় নাই। প্রেমিক কোনোদিন ঘরে থাকতে পারে না, প্রেমিকরে কোনোদিন ফিরাই রাখতে পারে না। প্রেমিক বেড়া ভাঙ্গা হইলেও বাইরে আসবো আমার ঘরে। হে প্রেমিক যদি 10 তলা বিল্ডিং এর উপরে থাকে, সেখানে থেকে জাপ দিয়ে আমার জন্য আসবে। 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া লাগলেও তাও আমার বাড়িতে সে আসবে। যতক্ষণ পর্যন্ত প্রেমের অভিশাপ হয় নাই, ততক্ষণ পর্যন্ত প্রেম পূর্ণাঙ্গ হয় নাই। প্রেমের অভিশাপ, প্রেমের গোপন যাত্রা না হওয়া পর্যন্ত। এই জন্য এবার গোপন যাত্রা, গোপন যাত্রা। এর ওর কাছে জিজ্ঞাসা করে আমার প্রেমাস্পদের বাসা কোথায়? বলল যে তোমার প্রেমাস্পদের বাসা তো মরুর বুকে, আরব জগতে মরুর বুকে তোমার প্রেমাস্পদের বাধা। হাজার হাজার বাধাকে ভেদ করে সে এখানে থেকে রওনা দিল। যখন প্রেমের অভিসার করে, গোপন যাত্রা করে, তখন কি ভালো পোশাক পরিচ্ছদ করবার পারে? শ্বাস কাজ করবার পারে? করবার পারে না। তখন কোন রকম একটা কাপড় দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকা দিয়ে বের হয়ে যায়। ঠিক ওই রকম আল্লাহর প্রেমিক যখন ঘর থেকে বের হয়ে যায়, তখন শুধুমাত্র 2টা ডোমা, 2টা কাপড়ের টুকরা দিয়ে, শুধুমাত্র নিজের লজ্জাস্থান ঢাকা দিয়ে পাগল বেশে ছুটছে, লাব্বাইক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাকা লাব্বাইক। এই যে লাব্বাইক বলতে বলতে চলছে, হে আল্লাহ, হে আমার প্রেমাস্পদ, হে আমার মাহবুব, হে আমার মাসুক, আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত। আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তোমার দরবারে এসছি আমি। আর হাজার হাজার বাদ বিচ্ছিন্ন করে আসছি, একেবারে পাকা ওয়াল ভাঙ্গা বাইরে আসছি আমি। কত প্রহরা, কেউ দেখছে কেউ দেখে নাই, এইভাবে আমি এসে পড়ছি তোমার দরবারে। এইবার প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নাম লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা, সত্যি তুমি আমার প্রেমিক, সত্যি তুমি আমার প্রেমিক। প্রেমের অঙ্গীকার, প্রেমের সাধনা, প্রেমের উপহার, প্রেমের উপবাস,
প্রেমের গোপন যাত্রা, প্রেমের অভিশাপ। এবার গোপনে সে নিজের জায়গায় থেকে বেরিয়ে গেল, গোপন যাত্রা দিল, অভিসার করলো প্রেমে। এই প্রেমের ৫ অধ্যায়, এই ৫টা অধ্যায় অপরিহার্য, অপরিহার্য এটা। তবে আল্লাহ রাব্বুল আলামিন 2টা মাফ করছেন গরিবকে, গরিবকে 2টা মাফ করছেন, যাকাত মাফ করছেন এবং হজটা মাফ করছেন। তাহলে বাকি রইল 3টা। 3টার মধ্যে একটা তো হয়েছে বাস্তবিক, শুধুমাত্র মুখের ঘোষণা, মুখের ঘোষণা। এটা তো পরিশ্রমের দরকার নাই, পরিশ্রম তো হয় না কোনোদিন, শুধু মুখের ঘোষণা, ঘোষণা। তাহলে বাকি রইল এখন আর কয়টা? 2টা। এই 2টাও খুব সহজ, কঠিন না পালন করা, একবারে সহজ। তাহলে 3টা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। 3টা। প্রথমটা কি? কালেমা। কালেমা জানেন আপনারা? জানেন? কেউ পড়তে পারবেন? পড়েন তো শুনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমানের উপর কয়টা ফরজ? 5টা। কার উপরে? কার উপরে ফরজ? মুসলমানের উপরে, কাফেরের উপরে না। কাফেরের উপরে কি? ইহুদি খ্রিস্টান হিন্দুর উপরে কি? ইহুদি খ্রিস্টান হিন্দুর উপরে না। কার উপরে 5টা ফরজ? মুসলমানের উপরে। আর মুসলমানের উপরে 5টা, মুসলমানের উপরে 5টা ফরজ। তাহলে মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে অন্তরের অন্তঃস্থলে বসায়, সেই ব্যক্তি তো মুসলমান। তাহলে মুসলমানের উপরে 5টা। আপনি গুইনা দেখান তো 5টা কি কি? প্রথম নম্বর কি? কি কালেমা? আরে বাবা, এটা তো পয়দা হে মুসলমান হইল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ও তো এটা পয়দা মুসলমান হইল। আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হওয়ার পরে তো 5টা না, মুসলমান হওয়ার আগেই 5টা? মুসলমানের 5টা। মুসলমান হওয়ার পরে 5টা ফরজ, জি। মুসলমান হওয়ার আগে একটাও না। বুঝবেন কথাটা? মুসলমান হওয়ার পরে 5টা ফরজ, মুসলমান হওয়ার আগে একটাও ফরজ না। তাহলে মুসলমান আগে হন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার আপনি মুসলমান হইলেন। এখন 5টা ফরজ। 1 নম্বর কোনটা? জানেন না? যেরকম আগে বলছিলাম 5টা সিরিয়াল মুখস্থ নাই। এখন আমার উপরে কোনটা ফরজ দেখেন। যখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, তখন সে ব্যক্তি মুসলমান হয়। মুসলমান হওয়ার সাথে সাথে তার উপর 5টা ফরজ আসে। 5টা ফরজ। প্রথম ফরজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো প্রথম ফরজ। ভুল এটা, আপনি যেটা বলছেন এটা ভুল। আগে আপনি মুসলমান হবেন। কি দিয়া মুসলমান হবেন? মুসলমান হওয়ার কালেমা হইল এটা। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমার যেটা অর্থ আর কালেমা শাহাদাতের অর্থের মধ্যে কি পার্থক্য? কি পার্থক্য? একটা হইলো কালেমায়ে সাক্ষ্য, আর একটা হইলো কালেমায়ে ইকরার, কালেমায়ে তাওহীদ। মানে প্রথমটা হইছে স্বীকৃতিমূলক কালেমা, আর দ্বিতীয়টা ঘোষণামূলক কালেমা, সাক্ষ্যমূলক কালেমা। আপনি প্রথম স্বীকৃতি দিয়েছেন 2টা কথা, 2টা কথার স্বীকৃতি দিয়েছেন আপনি। কি 2টা কথা? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, 1 নম্বর। 2 নম্বর, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই 2টা কথা যখন আপনি স্বীকার করলেন, স্বীকার করার সাথে সাথে আপনি মুসলমান হয়ে গেলেন গা। এইবার আপনার উপরে 5টা ফরজ।
প্রথম ফরজ এই দুইটা স্বীকার করা বস্তু যে ব্যক্তি স্বীকার করে না তার সামনে ঘোষণা দেওয়া, যে ব্যক্তি স্বীকার করে না তার সামনে সাক্ষ্য পেশ করা, তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া, তার বিরুদ্ধে ঘোষণা দেওয়া, যাও যে বান্দা এই দুই কালেমাকে মানে না, এই দুইটা কথা মানে না, তার সামনে তুমি যাইয়া সাক্ষী দাও, সাক্ষী হয়ে দাও। এবার সাক্ষ্য কালেমা, কালেমায়ে শাহাদত। এবার কালেমায়ে শাহাদত ফরজ, কালেমায়ে তৈয়বা এটা তো ঈমান, এটা ফরজ না, এটা ঈমান। কালেমায়ে তৈয়বা পড়ার পরে মানুষ ঈমানদার হয়, মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে তার উপর 5টা ফরজ। কি কি 5টা ফরজ? একটা হইল যে কালেমা আপনি পড়ছেন সেই কালেমার ঘোষণা দেওয়া, সেই কালেমা প্রচার করা, সেই কালেমা অন্য পর্যন্ত পৌঁছানো, অন্যের কান পর্যন্ত পৌঁছানো, অন্যের বিরুদ্ধে এই কালেমার সপক্ষে সাক্ষ্য প্রদান করা। এইটা হইল প্রথম ফরজ আপনার। এই প্রথম ফরজটা কিভাবে আপনি আদায় করবেন? যে ব্যক্তি এই দুইটা কথা মানে না, সাক্ষী দেওয়ার দরকার পড়ে কোন জায়গায়? সাক্ষী কোন জায়গায় দেয় মানুষে? কথা মাইনা নিলে কি সাক্ষী লাগে? না মানলে সাক্ষী লাগে। তাহলে সাক্ষী কে চায়? সাক্ষী চায় কে? যে মানে না, হে না, যে দাবি করছে সে সাক্ষী চায়। যে দাবি করে, একজনে একটা বস্তু দাবি করে, আর একজনে সেটা অস্বীকার করে। এবার যেমন আমি যদি আপনার কাছে দাবি করি যে এই কিতাবটা আপনার, এই কিতাবটা আমার, এই কিতাবটা কার? আমার। আমাকে বলা হবে বাদী, আর আপনি বলতেছেন না 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 এটা তো আপনার না, এটা আপনার না, আপনাকে বলা হবে বিবাদী। এবার আমি যেই কিতাবটা এখান থেকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার জন্য একজন বিচারক আসবে। এখন আমি বিচার দিব যে দেখেন আমার কিতাবটা এরা দিতেছে না, এটা কিতাব আমার। আমরা বললাম না 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 আপনার কিতাব তো না, আপনি নেন কে মসজিদ থেকে, এই মসজিদের মধ্যে কিতাব এটা আপনি নিয়ে যান। বললে কিতাব আমার এটা। তাহলে আমাকে বলা হবে বাদী, আপনাদেরকে বলা হবে বিবাদী। এইবার একটা বিচারক আসবে এখানে। বিচারক বলবে যে কিতাব যে আপনার, সাক্ষী আছে, সাক্ষী আছে, আপনি যে কিতাব বলতেছেন আমার, আপনার কি সাক্ষী আছে? আমি বলবো হ্যাঁ সাক্ষী আছে। এবার আমি এখানকার এই গ্রামের 3 জন ছেলে ডাক দিব, 4 জন মানুষ ডাক দিব যে তারা সাক্ষী, আমি আসার সময় কিতাব নিয়ে আসছি আর এখানে রাখছি, এগুলা সাক্ষী তার সামনে পেশ করে দিব। তাহলে বাদী সাক্ষী পেশ করে। সাক্ষী কার বিরুদ্ধে পেশ করে? বিবাদীর বিরুদ্ধে পেশ করে। সাক্ষী সাক্ষ্য দেয় কার সপক্ষে? বাদীর সপক্ষে। বিবাদীর বিরুদ্ধে সাক্ষী দেয়। তাইলে সাক্ষী তো আমরা বুঝি না নাই? যদি না মানে তাইলে সাক্ষী, মানলে কিন্তু সাক্ষী লাগে না। আর সাক্ষী কে তালাশ করে? বাদী তালাশ করে। যে একটা বস্তু দাবি করছে সে সাক্ষী তালাশ করে, সাক্ষী চায়। তাহলে আমরা কালেমায়ে শাহাদত পাঠ করব। কালেমায়ে শাহাদত মানে সাক্ষী কালেমা, জানেন তো? এটা আমি সাক্ষ্য দিচ্ছি, তাই না? সাক্ষ্য কালেমা। এটা সাক্ষ্য দেয় কোথায়? মানুষে সাক্ষ্য কোথায় দেয়? আদালতে সাক্ষ্য দেয়, আদালতে। তাহলে সেখানে সাক্ষ্য দিবার গেলে কয়টা জিনিস থাকে? সেখানে কয়টা বস্তু থাকে? সেখানে একজন থাকে বাদী, একজন থাকে বিবাদী, তাই না? একজন থাকে বিচারপতি, আর সেই জায়গাটা হওয়া লাগে কি? আদালত। তারপরে সেখানে কিছু শ্রোতা থাকা লাগে। এই 5টা জিনিস একসাথে হইলে সাক্ষ্য হবে, তাছাড়া সাক্ষ্য হবে না। আপনি যদি এই ল্যাবের তলে সাক্ষ্য দেন, এই সাক্ষ্য দেওয়া কোনো কাম হবো কি? ঘরের ভিতরে মাথার তলে সাক্ষ্য দিলে কাম হবে? চোখের তলে যে আপনি সাক্ষ্য দিলেন। একটা মার্ডার হয়েছে এখানে, সেই মার্ডার কে করলো? মার্ডার যে মানুষটা হয়েছে তার বাপে কইতাছে যে সলিম মার্ডার করছে। এবার সলিম মার্ডার করছে, তুমি সাক্ষী দাও। সলিম মার্ডার করছে, সাক্ষী লাগবে না? নাই। এবার আপনি বলেন যে যাও, আমি মাথার তলে সাক্ষী দিয়ে দিলাম। তাহলে এই সাক্ষীটা কাম হবে? তুমি যাও আদালতে, যাও আমি লেবের তলে সাক্ষী দিল, সাক্ষীটা কাম হবে? তাহলে সাক্ষী তো আদালতে দিতে হবে কিনা? তাহলে এখানে বাদী আমরা দেখি, বাদী কে?
কিসের সাক্ষী দেওয়া লাগে? বাদী কে? বাদী আল্লাহ রাব্বুল আলামিন। দাবি কে করছে? আল্লাহ দাবি করছে। দুইটা কথা দাবি করছেন আল্লাহ পাক। কয়টা? দুইটা কথা দাবি করছেন। এক নম্বর কথা দাবি করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এটা আল্লাহর দাবি। আল্লাহর দাবি এটা যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। মুহাম্মদের দাবি বলতে পারেন আপনি, এটা মুহাম্মদ দাবি করছে। কি দাবি করছে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ দাবি করছেন, আসল দাবিটা তো আল্লাহ। আল্লাহ এই দাবিটা করছেন যে আমাকে ছাড়া আর কোনো মাবুদ নাই। বিবাদী কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে না, দুইটাকে মানে না অথবা দুইটার একটাকে মানে না, তারা বিবাদী। এই দুইটাকে মানে না অথবা দুইটার কোনো একটাকে মানে না। হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, অথবা দুইটার একটাও মানে না। তারা কি? তারা হয়েছে বিবাদী। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে তারা কিন্তু বিবাদী না। তাদের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আছে কি? তাইলে মুসলমানের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। ভাববেন ভালো করে, মুসলমানের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। কারণ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। সাক্ষী দিতে হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, তার বিরুদ্ধে তার সামনে সাক্ষ্য দিতে হবে। তাকে কাঠগড়ায় দাঁড় করাইয়া আদালতে খাড়া করাইয়া বামের বেড়ার মতো দাঁড়াইয়া আপনি সাক্ষী দিবেন। সাক্ষী দিতে হবে। তাহলে সেই আদালত এখন আমরা বাইর করি, আদালত বাইর করি। আদালত কোথায়? এই দুনিয়াটা হয়েছে আদালত। এই দুনিয়াতে আদালত কিভাবে? যেখানে বিচারপতিরা বসে বিচার করার জন্য, সেই জায়গাটাই আদালত। আজকে যদি আমরা এই মসজিদে বিচার নিয়ে বসি, তাহলে মসজিদটাই কিছু সময়ের জন্য আদালত হবে, হবে না? আদালত হবে। তাহলে এই সাক্ষ্যটা দিতে হবে কার সামনে? গায়ের কওমের সামনে। গায়ের কওমের সামনে সাক্ষী দিতে হবে। এটা প্রথম ফরজ, এটা মুসলমানের প্রথম ফরজ। সাক্ষী কখন দিবে? আপনি চার দোকানে গেছেন, চার দোকানে যাই দেখেন আপনি চা খাইয়ে আইসা করবার চাইছিলেন, চা খাইয়া এখন জামুগা বাড়িতে, ইতিমধ্যে আরেকবার খাইয়ে বসলো। আপনি তার মুখ দেখে দেখেন যে তো বিবাদী বিবাদী লাগে, বিবাদী হওয়া লাগে, বিবাদী হওয়া লাগে। তাইলে এখন বাদী কারা? হাজির ও নাজির আল্লাহ রাব্বুল আলামিন। হাজির ও নাজির আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহ হাজির ও নাজির বাদী, আর আপনার সামনে বিবাদী, আপনার সাক্ষী। এই চার দোকানটা আদালত। বাকি শ্রোতারা হইল, বাকি শ্রোতারা শ্রবণকারী, তারা এই পাঁচটা জিনিস উপস্থিত হয়ে গেছে গা। এখন আপনি চা খাইয়া ওখান থেকে উঠে আসতে পারবেন না, পারবেন না। এটা আপনার ওখানে সাক্ষ্য দিতে হবে। এইটা হচ্ছে আদালত। এখন সাক্ষ্য দেন। আপনি কিভাবে সাক্ষ্য দিবেন? সাক্ষ্য দিতে হবে এইভাবে যে আপনি যেটাকে, আপনার যেটা দাবি সম্পূর্ণ ভুল, আমার মাবুদের দাবি সম্পূর্ণ ঠিক, আমি আমার মাবুদের সপক্ষে সাক্ষ্য দিতে রাজি আছি। কারণ প্রত্যেক মানুষের সাক্ষী চায়। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরবের মানুষ সাক্ষী চাইছিল। আরবের মানুষ বলছে, হে মুহাম্মদ, তুমি যে দাবি করো তোমার সাক্ষী কে? আল্লাহ রাসূল বলছিলেন এই কায়নাতের সব কিছুই আমার সাক্ষী, এই জগতের প্রত্যেকটা বস্তু আমার সাক্ষী। বলে তোমার হাতের মধ্যে কি? জিজ্ঞাসা করছিল যে আবু জেহেল জিজ্ঞাসা করছে, মুহাম্মদ আমার হাতে কি? বলে তোমার হাতে যে জিনিসটা আছে ওও আমার নবুয়তের সাক্ষী দিবে। এখন হাতে থেকে বইলা উঠলো আবু জেহেলের হাতে থাকা পাথরের গুড়ি, কঙ্কর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই পাথর কইয়া হেলাই দিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সাক্ষী কে আছো? তোমরা সাক্ষ্য দাও। এই কথা যখন হুজুর বলছে তখন গাছে বলা শুরু করছে, পাতায় বলা শুরু করছে, পাথরে বলা শুরু করছে।
ওই রকম ঘাস পালায় বলা শুরু করছে, পশু পক্ষী বলা শুরু করছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সবে সাক্ষ্য দিছে। ওই জন্য আল্লাহ রসুল এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে সাক্ষ্য প্রার্থনা করছেন যে আমার এই কথা যদি কেউ না মানে তাহলে তার সামনে তুমি সাক্ষী দিবে। ওই জন্য ওই দোকানে আপনার সাক্ষ্য দিতে হবে। এখন সাক্ষ্য কিভাবে দিবেন? সাক্ষ্য দিলে তো এই ভারতবর্ষে থাকা হবেন কি? আপনি কোন রাখবো যে তুমি আল্লাহকে এক, মোহাম্মদকে নবী মানো না নাই? মানো না নাই? তুমি না মানো যদি, তাহলে তুমি ভুলে আসো, তার ভুলটা ধরাইয়া দেওয়া লাগবে আপনার। এই ভুলটা কিভাবে ধরাইয়া দিবেন? খুব হিকমতের সাথে, খুব টেকনিকের সাথে আপনার তাবলীগ করতে হবে। ওই জন্য তাবলীগ প্রথম ফরজ মুসলমানের উপরে। তাবলীগ প্রথম ফরজ। কালেমা পড়ার পর প্রথম ফরজ মুসলমানের উপরে তাবলীগ করা। তাবলীগ হয়েছে প্রথম ফরজ। তুমি কালেমা পড়ছো, এই কালেমার তাবলীগ করা ফরজ তোমার উপর। যে ব্যক্তি এই কালেমা পড়ে না তার পর্যন্ত তুমি এই কালেমা পৌঁছাও, এই পৌঁছানোর নাম হয়েছে কালেমায়ে শাহাদাত। এটার নামই হলো কালেমায়ে শাহাদাত। প্রথম ফরজ এইটা। মুসলমান হওয়ার পর প্রথম ফরজ হয়েছে তাবলীগ। দাওয়াত ও তাবলীগ হয়েছে প্রথম ফরজ। কালেমা পৌঁছাও। যে ভাই এই কালেমার উপর আমল করে না, যে ভাই এই কালেমা মানে না, যে ভাই এই কালেমা স্বীকার করে না, তার সামনে তুমি এই কালেমার সপক্ষে সাক্ষ্য দান করো। কিভাবে সাক্ষ্য দিবেন? পরিস্থিতি সাপেক্ষে সাক্ষ্য দিতে হবে আপনার। পরিস্থিতি যেরকম সেই রকম। মুবাল্লিগ যে হয় তার পরিস্থিতি বোঝা লাগে। কোন পরিস্থিতিতে কিভাবে কথা বললে আমার কথাও গৃহীত হবে, আবার কোনো মানে প্রতিক্রিয়া, যেটা খারাপ প্রতিক্রিয়াও দেখা দিবে না। এইটা টেকনিক জানতে হয়। যেমন আপনি পাইলেন এই মানুষটা আপনার সামনে চা খাইতে আসছে, আপনি তাকে প্রথম জিজ্ঞাসা করবেন, ভাইজান কেমন আছেন? বললে ভালো। ভাইজানের নাম জানি কি ছিল? বলবে লালমোহন। ও চিনছি চিনছি আপনাকে। আপনি লালমোহন ভাই? হ্যাঁ হ্যাঁ চিনছি চিনছি। আপনি আমাকে চিনছেন না? আপনার বাসা যেন কোথায় ছিল? বলে বাসা হাউলি। এখন পরিপূর্ণ চিনছি। এখন আপনি চিনেন নাই আমাকে? আপনি তো আমার ছোটবেলার বন্ধু। আপনি চিনেন নাই? বলে না আমি তো চিনি নাই। বলে কে আপনি চিনেন নাই আমাকে? চিনেন নাই? আমরা তো আমার ছোটবেলার বন্ধু, আপনি আমাকে চিনেন নাই? বলেন না আজ তো চিনি নাই আমি। বলে না চিনছেন আপনি? চিনছেন? আপনি দেখেন তো আমাকে ভালো ভাবে দেখেন। বলে না ভাই চিনি নাই। চা খান। ভাই চা দেব, ভাইকে চা দেব, ভাইজানকে চা দেব। এখন আপনি বলবেন চিনেন নাই আমাকে? আপনার টুপি আছে, জামা আছে, আপনার দাড়ি আছে, আপনার পাঞ্জাবি আছে, সবকিছু আছে। এবার আপনি বলবেন যে ভাই আমি মুসলমান। চিনেন নাই? আমি মুসলমান। ও কি বলবে? তখন জিজ্ঞাসা করবে চিনেন নাই এমনি? আমি মুসলমান। চিনছেন? এটা তো চিনছি আমি। স্বীকার করবে না, এটা আমি চিনছি। আপনি ঠিকই বলছেন, এটা আমি চিনছি চিনছি চিনছি। বলে কিভাবে আমাকে চিনলেন মুসলমান? বলে আমি চিনছি কারণ আপনার দাড়ি আছে, আপনার টুপি আছে, আপনার জামা আছে, আপনার পায়জামা আছে, আপনার হাতে তসবি আছে, আপনার সবকিছু, আপনার চুলে, আপনার অবয়ব সবকিছু সাক্ষ্য দিচ্ছে যে আপনি মুসলমান। এটা চিনছি আমি। বললো ও দুঃখের বিষয়, আপনি তো মুসলমান চিনেন না। দাড়ি রাখলে সে মুসলমান হয় না, তসবি পড়লে মুসলমান হয় না, মসজিদে গেলেও মুসলমান হয় না, নামাজ পড়লেও সে মুসলমান হয় না, জামা পড়লেও মুসলমান হয় না, টুপি মাথায় দিলেও মুসলমান হয় না। আপনি তো মুসলমান চিনেন নাই। দুঃখের বিষয়, আপনি আমার বাল্য বন্ধু, আপনি আজ পর্যন্ত মুসলমান চিনেন নাই। এখনো আপনাকে জিজ্ঞাসা করবে ভাই মুসলমান কারে কয়? মুসলমান কারে কয়? কনসে তাইলে আপনি আমি তো সত্যিকার এই মুসলমান চিনি নাই। তখন আপনি বলবেন যে দেখো ভাই, মসজিদে গেলেও হবে না, মন্দিরে গেলেও হবে না, এই নামাজ পড়লেও হবে না, পূজা করলেও হবে না। মুসলমান বলা হয় যে ব্যক্তি দুইটা কথা বিশ্বাস করে, সেই ব্যক্তি মুসলমান। দুইটা কথা বিশ্বাস করে, এই দুই কথা বিশ্বাস করার পরে মসজিদে গেলেও মুসলমান, না গেলেও মুসলমান।
গরু খাইলেও মুসলমান, না খাইলেও মুসলমান, টুপি পরলেও মুসলমান, না পরলেও মুসলমান, মন্দিরে গেলেও মুসলমান, মন্দিরে না গেলেও মুসলমান, বাজারে গেলেও মুসলমান, বাজারে না গেলেও মুসলমান। দুইটা কথা বিশ্বাস করলে, আমি দুইটা কথা বিশ্বাস করি, সেই জন্য আমি মুসলমান বলে দাবি করছি। বলে ভাই কোন এই দুইটা কথা কি? তখন বলবেন আপনি যে এই সমগ্র জগতের স্রষ্টা একজন। বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছেন আপনি, এই সমগ্র জগতের স্রষ্টা, নিখিলের স্রষ্টা একজন, এই সমগ্র জগতের স্রষ্টা একজন, আমি তাকে বিশ্বাস করি। তিনি ছাড়া আর কোন স্রষ্টা নাই, তিনি ছাড়া আর পূজার যোগ্য আর কেউ নাই, তিনি ছাড়া আর আরাধনা উপাসনার যোগ্য আর কেউ নাই। তাকে আমি উপাস্য মানি, তাকে আমি আরাধ্য মানি, তাকে আমি পূজ্য মানি, তাকে আমি উদ্দেশ্য মানি, তাকে আমি জীবনের লক্ষ্য মানি। এটা হলো প্রথম কথা। ও মানব আপনার লগে, আপনি ঠিক কইছেন, এটা তো অরিজিনাল কথা, একবারে আসল কথা আপনি কইয়া ফেলাই দিচ্ছেন, কথা ঠিক কইছেন আপনি। বলে আর দ্বিতীয় নম্বর কথা জানেন কি? দ্বিতীয় নম্বর কথা হইল বিশ্ব স্রষ্টা এই বিশ্বকে সৃষ্টি করার পর এই বিশ্বের বুকে সবকিছু মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য বানাইয়া ভরপুর কইরা মানুষকে ভোগের জন্য এই পৃথিবীতে পাঠাইছে বিশ্ব স্রষ্টা। কিন্তু এবার বিশ্ব স্রষ্টা মানুষের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য যোগে যোগে অবতার পাঠাইছেন। অবতার, হ্যাঁ ঠিক কইছেন আপনি, সেই অবতারেরা যুগে যুগে আসছে শুধুমাত্র মানব জাতির কল্যাণের জন্য। এটা শুনেন নাই? বলে হ্যাঁ শুনছি আমি। সেই অবতার লাস্ট একটা অবতার আছে, লাস্ট অবতার, সেটাকে লাস্ট অবতার বলা হয়। আর সেটাকে বাংলাতে সংস্কৃতি কলকি অবতার বলা হয়। কলকি অবতার কয় তারে, কলকি অবতার। আর ইংরেজিতে লাস্ট প্রফেট বলে, ইংরেজিতে বলে লাস্ট প্রফেট, সংস্কৃতে বলে কলকি অবতার, বাংলাতে বলে সর্বশেষ বার্তাবাহক, আর আরবিতে বলে খাতামুন নবীয়্যিন, সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ নবী। আপনারাও শুনছেন, আমরাও শুনছি, পৃথিবীর সব জাতি উপজাতি শুনছে, আর সবাই তার প্রতীক্ষায় আছে। কেউ প্রতীক্ষা করতে করতে তার নাগাল পাইছে, কেউ পায় নাই। মানে যার যে পরিমাণ সন্তান সন্তান করছে, আপনি জানেন কি না, উনি কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগেই উনি এসে গেছেন গা। উনি আসছে, আসার পরে উনি বিশ্বস্রষ্টার বার্তা দিয়ে উনি চলে গেছেন গা। তার লক্ষণ, তার পরিচয়, তার নাম ধাম সব কিছু আপনি মিলে দেখবেন, তার সাথে আপনি পাবেন। উনি আইসা বিশ্বস্রষ্টার বার্তা বিশ্ববাসীকে দিয়ে উনি চলে গেছেন গা। কোথায় উনি জন্ম নিয়েছিলেন জানেন? আরবের বুকে মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন। তার নাম মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি কলকি অবতার হিসাবে মানি, সর্বশেষ পয়গম্বর হিসাবে মানি, লাস্ট প্রফেট হিসাবে আমি মানি। এই দুইটা কথা আমি মানি। আর এই দুই কথার সন্ধান আমি বেদে পাইছি, পুরাণে পাইছি, বিভিন্ন বেদে, বিভিন্ন ধর্মগ্রন্থে, তৌরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, সমস্ত ধর্মগ্রন্থে আমি পাইছি। আমি মিলাইয়ে মিলাইয়ে দেখছি, তাতে আমি পাইয়া গেছি যে কলকি অবতার আইসা গেছেন। আইসা কলকি অবতারের দায়িত্ব আদায় করে থুইয়া তিনি বিশ্বস্রষ্টার কাছে চলে গেছেন গা। আমি এই দুইটা কথাকে মানি। একমাত্র বিশ্বস্রষ্টা আমার উপাস্য, আর লাস্ট প্রফেট আর কলকি অবতার হইলেন মুহাম্মদ। এই দুইটা কথা আমি মানি, সেই জন্য আমি মুসলমান। এখন যেই মানবে সেই মুসলমান। আপনি এটা কইলেন, কইয়া হেরে এখন আপনার কি অবস্থা? আপনার কথা শোনার পরে হয়তো ও আপনার সাথে তর্ক করবে, অথবা আপনার কথাও মানবে, অথবা আপনার কথাও অস্বীকার করবে, অথবা আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার সমালোচনা শুরু করবে। আপনার সমালোচনা করলেও মুসলমান হবে, আপনার বিরোধিতা করলেও মুসলমান হবে, আপনার সাথে তর্ক করলেও মুসলমান হবে, আপনার কথার মধ্যে সন্দেহ করলেও মুসলমান হবে, আর আপনার কথা বিশ্বাস করলেও মুসলমান হবে। যদি ও কোনো প্রতিক্রিয়া গ্রহণ না করে,
টসে মাসনাহু, আগে যা ছিল তাই, বিশ্বাস অবিশ্বাস, সন্দেহ অসন্দেহ, কোন ধরনের কোন প্রতিক্রিয়া গ্রহণ করলো না, তাইলে ওই হতভাগা ইসলাম পাবে না। তাছাড়া প্রত্যেকেই পাবে, অস্বীকার করলে তাড়াতাড়ি পাবে। আমরা তাকে বলবেন যে ভাই আমি তো পাইছি এরকম বহুত কিতাব আমি ঘাটছি জীবনে, আমি তো পাইছি কলকি অবতার এসে গেছে, আপনি যদি পান নাই আমারে বুঝাবেন, তাহলে আমি বাদ দিব। আর আমি যদি পাইছি তাহলে আপনাদের বুঝাবো। চলুন অথর্ব বেদ খুলি, ঋগ বেদ খুলি, যজুর বেদ খুলি, আমরা চলুন যাই খুলি, বিভিন্ন কিতাব দেখি, তৌরাত দেখি, জবুর দেখি, ইনজিল দেখি, বাইবেল দেখি, বিভিন্ন কিতাব দেখি, চলুন যাই। আপনার সাথে যদি তর্ক করা শুরু করে তাহলে ও পাইয়া যাবে, কিন্তু যদি কোনো প্রতিক্রিয়া না নেয় ওই হতভাগা পাবে না। তাছাড়া যদি খালি আপনার সাথে তর্ক করে ও ইসলাম পেয়ে যাবে। এই যে তবলিগ করলেন, এই তবলিগ এখন মুসলমান যারা কালেমা পড়ছে কিন্তু কালেমার অর্থ বুঝে নাই, কালেমার ক্রিয়া তার ভিতরে ঢুকে নাই, তার কাছেও যে এই কালেমা পৌঁছান, তার কাছে কালেমার আহকাম পৌঁছান। এই যে তাবলিগ, যেটা দাওয়াত ও তাবলিগ, এইটাই তাবলিগ, এইটাই কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাত হচ্ছে কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তাবলিগ কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাবলিগ কালেমায়ে শাহাদাত। এটা হলো সাক্ষ্য কালেমা, এটা তাবলিগের কালেমা, এটা প্রচারের কালেমা, এটা হলো প্রচারমূলক কালেমা। ওই জন্য যখন আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলেন, পাঠ করার সাথে সাথে আপনার উপর 5টা কাজ ফরজ হয়ে গেল। 1 নম্বর কাজ হয়েছে, যে কালেমা পড়ে আপনি মুসলমান হয়েছেন সেই কালেমাটা অন্য ভাই পর্যন্ত পৌঁছে দেন। আপনি বিশ্বাস করছেন তো আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলে আমি বিশ্বাস করছি। আপনি বিশ্বাস করছেন তো মুহাম্মদ আল্লাহর রাসূল, বলে বিশ্বাস করছি। তাহলে এই 2টা কালেমা যে বিশ্বাস করে না তার সামনে তুমি ঘোষণা দাও, শোনাও তারে, ঘোষণা দাও, ঘোষণা দাও, ঘোষণা দাও। এবার লাভ কি হবে আপনার? মোটরে গেলাম দেখি যে একই কথা, বাসে গেলাম একই কথা, কারে গেলাম একই কথা, ট্রেনে গেলাম একই কথা, গোসল করবার গেলাম একই কথা, বাজারে গেলাম একই কথা, সব জায়গায় যাই আর বলি যে কলকি অবতার এসে গেছে গা, কলকি অবতার এসে গেছে গা। আরে কথা গেলে কি কথা রে এগুলা? হ্যাঁ কি কথা একটু দেখিছে? একটা কথা বলতে বলতে শুনতে 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 মানুষের বিশ্বাস হয়ে যায় গা, শুনতে 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 বিশ্বাস হয়ে যায়। শুনে না যদি তাহলে বিশ্বাস হবে না, কিছুদিন শুনতে শুনতে বিশ্বাস হয়ে যায় গা। দেখেন না নতুন নতুন মশলা আমাদের দেশে আসতেছে, নতুন মশলা, নতুন নতুন আলেম হয়ে আসতেছে, নতুন নতুন মশলা আসতেছে। প্রথম প্রথম মশলাগুলার কত বিরোধিতা করে, পরে আস্তে আস্তে মানুষে বিশ্বাস করে। আগে আমাদের সবে শতকরা 100 জনেই কবরের 4 মুড়া 4 কোটি গাড়ত। এখন কিছু নতুন আলিম আইছে, নতুন মশলা নিয়ে আইছে, আয়া কয় যে গারণ যাব না। প্রথম প্রথম তো কেউ মানলো না, ধীরে ধীরে এখন দেখি মাইনাই উঠলো পড়ায়, গেলই গে এত ভালো কাম একটা উঠাই গেল গা পড়াই না, এই ভালো কামটা পড়াই উঠাই গেল গা। পাইছেন না আপনারা এরকম? দেখেন মানুষ শুনতে শুনতে বিশ্বাস করে। ঠিক ওই রকম এই যে আমাদের দেশে রুটি খরচ ছিল, এখনো বানাচ্ছে এখান দিয়ে রুটি খরচ ছিল, নতুন আলেম আইলো, নতুন ফতোয়া নিয়ে আইলো, আইহারে কয় রুটি খরচ করুন যাব না। প্রথম প্রথম তো কেউ মানে নাই, আস্তে আস্তে এখন মাইনেই নিল, দেখি রুটি খরচ উঠেই গেল। দেখি এত সুন্দর খানা পিনার ব্যবস্থা ছিল, এরকম সুন্দর রুটি তৈরি খাইতাম আমরা, এটা গেলেই গে উঠা প্রায়। শুনতে 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 এরকম জায়গা, এরকম অনেক গেতাছে গা, তাই না? তাইলে বোঝা গেল যে শুনতে শুনতে মানুষের বিশ্বাস হয়। চার দোকানে গেলেও এক কথা শুনে, দোকানে গেলেও সব জায়গায় যেখানে মুসলমানের সাথে দেখা হয় সেই আলাপ করি, সেই এই কথা ঘোষণা দেয় যে বিশ্বাস স্রষ্টা ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ কলকি অবতার, শেষ অবতার, সর্বশেষ পয়গম্বর, লাস্ট প্রফেট, সর্বশেষ দূত, সর্বশেষ সর্বশেষ মানে আল্লাহর বার্তাবাহক, আল্লাহর দূত। এই কথাটা যদি শুনে শুনতে শুনতে বিশ্বাস হয়েছে যাবে গা, তাহলে এটা হলো প্রথম ফরজ মুসলমানের উপরে। দেখেন ভুল সংশোধন করাই তো আমাদের উদ্দেশ্য না, যা জানেন তাই আওড়াইয়া যাওয়া, যা জানেন তাই যদি কইয়া যায় তাইলে আমাদের লাভ হইলো কোনো সভা দিয়া, সভাতে লাভ হইলো কি? তাহলে 2টা ভুল। প্রথম ভুল হইলো যে আমাদের সিরিয়াল আমরা জানি না, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ এটা শিখলাম আজকে। তারপরে বড় ভুল একটা শিখলাম, আমরা ভাবছিলাম যে কালেমা তৈয়বা ফরজ,
ভুল এটা, কালেমা তৈবা ফরজ না, কালেমা শাহাদাত ফরজ। কোন জায়গায়? মক্তবে। মক্তবে কেউ কি অস্বীকার করে এটা? মক্তবে পড়লে আপনার ফরজ আদায় হবে না। মসজিদে অস্বীকার করে? মসজিদে পড়লে ফরজ আদায় হবে না। খেতার তলে অস্বীকার করে কেউ? খেতার তলে পড়লেও ফরজ আদায় হবে না। নেবের তলে কেউ অস্বীকার করে? মাসার তলে অস্বীকার করে? আপনার ঘরে অস্বীকার করে? যে অস্বীকার করে তার সামনে বুক পাইতা দিয়া ঘোষণা দিতে হবে, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলাতে বলতে হবে, যদি শ্রোতা বাংলা হয়। অসমীয়াতে বলতে হবে, যদি শ্রোতা অসমীয়া হয়। ইংরেজিতে বলতে হবে, যদি শ্রোতা ইংরেজি হয়। বাংলায় বললে ফরজ আদায় হবে না। আপনার শ্রোতা যে ভাষা, সেই ভাষায় তাকে পৌঁছাইতে হবে, পৌঁছাইয়া তাকে দিতে হবে। এইটা হচ্ছে প্রথম ফরজ। ওই জন্য মনে রাখবেন, দাওয়াত ও তাবলীগ মুসলমানের উপরে জীবনের সর্বপ্রথম ফরজ। এটা সর্বপ্রথম ফরজ। এটা যে ব্যক্তি কালেমা মানে না তার পর্যন্ত কালেমা পৌঁছাও, যে জানে না তার পর্যন্ত পৌঁছাও, যে স্বীকার করে না তার পর্যন্ত পৌঁছাও, যে কালেমাকে ভালোবাসে না তার সামনে সাক্ষ্য দাও। এই সাক্ষ্য দেওয়া হয়েছে মুসলমানের প্রথম ফরজ। বুঝে আসলো কথা? অযৌক্তিক হয়েছে কি? তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা কি হয়? মানুষ মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে 5টা কাজ তার আসে। প্রথম কাজ, তুমি যে কালেমা পড়া মুসলমান হইলে এই কালেমাটা ঘোষণা দাও। একই, দুইটার একই মানা। প্রথমটা ছিল স্বীকৃতিমূলক, আমি মানি, আমি বিশ্বাস করি। আর এখন ছিল আমি ঘোষণা দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি। এই এই একই কালেমা। প্রথম আপনি মানলেন, বিশ্বাস করলেন, মুসলমান হইলেন। এবার আপনি এটার ঘোষণা দিবেন। এবার আপনার ফরজ, প্রথম ফরজ আদায় হইল। চা খাওয়ার সাথে আপনি আলাপটা করলেন, আলাপটা করে আপনি চলে গেলেন, বেঁচতে গেলেন, আর যাইতে আপনি মারা গেলেন। আপনি ব্যস্তবাসী, বিনা হিসাবে ব্যস্তবাসী। আপনি তাবলীগ করে আসলেন, তাবলীগ আপনি করে আসলেন। ওই চা খাইতে খাইতে আপনি আলাপটা করলেন যে ভাইয়া আমি মুসলমান কি জন্য জানেন? আমি 2টা জিনিস বিশ্বাস করি। একটা হলো সমগ্র জগতের স্রষ্টাকে ছাড়া আমি কেউ উপাস্য মানি না। আর তার কলকি অবতার মুহাম্মদ, এই মুহাম্মদকে ছাড়া নিরীশংসা, তার নাম জানেন? নিরীশংসা। কলকি অবতারের নাম নিরীশংসা, প্রশংসিত ব্যক্তি। তার নাম আরবিতে মুহাম্মদ, সংস্কৃতে নৃশংসা, বাংলাতে প্রশংসিত, আর আরবিতে মুহাম্মদ। আমি সেই মুহাম্মদ বা প্রশংসিত ব্যক্তিকে কলকি অবতার হিসাবে মানি। আমি এই 2টা কথা মানি, ওই জন্য আমি মুসলমান। আপনি এই কথা কয়েছি, এসে বললেন, আসার পরে যদি মরেন আপনি বিষ্ণুবাসী একবারে। আপনি কাম গোল দিয়ে দিচ্ছেন, আপনি গোল দিয়ে দিচ্ছেন আপনি। আর যদি উনি চুপচাপ উঠে আহেন, আপনি দেখতেছেন যে আমার প্রভুর বিরুদ্ধে কথা বলে, আমার প্রভুকে এক প্রভু বলে বিশ্বাস করে না, প্রভুর কলকি অবতারকে বিশ্বাস করে না, তার লাস্ট প্রফেটকে মানে না, তার সর্বশেষ পয়গম্বরকে মানেন না। আর আপনি খুনা মুখে দিয়ে আপনি ঘুরে বাড়িতে আইসা হেরা কাম করা শুরু করলেন। আপনি তো বেঈমানের ভূমিকা আদায় করলেন। আপনি তো ইমানদারের ভূমিকা আদায় করলেন না, বেঈমানের ভূমিকা আদায় করলেন আপনি। এটা প্রথম ফরজ। 2 নম্বর ফরজ হয়েছে নামাজ। কয় রাকাত নামাজ? হ্যাঁ, কয় রাকাত নামাজ? হ্যাঁ, 20 রাকাত নামাজ। 20 রাকাত নামাজ ফরজ। সকালে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, বিতিরে 3 রাকাত, সর্বমোট 20 রাকাত নামাজ। এটা কম্পালসারি, কম্পালসারি। এর মধ্যে 1 রাকাত বাকি থাকলে আপনি পাস করতে পারবেন না। 1 রাকাত বাকি থাকলে আপনি পাস করতে পারবেন না। কম্পালসারি সাবজেক্ট, 1 সাবজেক্ট বাদ দিলে পাস করতে পারবেন না। 2টা। 3 নম্বর হয়েছে আপনার রোজা। কয়টা? বছরে 30টা। তাহলে কম্পালসারি হয়ে গেল। বছরে 30টা বা 29টা রোজা রাখবেন। দিনে 20 রাকাত নামাজ পড়বেন। আর আল্লাহকে অস্বীকারী পাইলে তার সামনে কালেমা শাহাদাতের ঘোষণা দিবেন, আপনি জান্নাতি। 3টা কাম। গরিব মানুষ আপনি, 3টা আপনার উপরে ফরজ। তাহলে 1 নম্বর ফরজ কালেমায়ে শাহাদাতের ঘোষণা, পবিত্র কালেমার ঘোষণা 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ দিনে 20 রাকাত নামাজ।
3 নম্বর ফরজ 30টা বা 29টা রোজা। এই 3টা সাবজেক্টের মধ্যে যদি একটাও বাকি থাকে, আপনার জীবনে 1 রাকাত নামাজ বাকি থাকলে বেহেশতের আশা করতে পারবেন না। একটা রোজা বাকি থাকলে বেহেশতের আশা করতে পারবেন না। কম্পালসারি সাবজেক্ট এই 3টা সাবজেক্ট আপনার আদায় করতেই হবে, কম্পালসারি। এক দাহি তো আপনার দেয় নাই না, দিছে এক দাহি কাম করবার দিছে কি যে হাই রে হাই এত কাম দিছে, কাম শেষই করা হারি না। খুব বেশি কাম তো না, খুব বেশি কাম কি কম্পালসারি সাবজেক্ট এই 3টা আদায় করতেই হবে। এই 3টার থেকে একটা বাদ দিলে আপনি পাস করতে পারবেন না, পাস করতে পারবেন না। 30টা দিন পার করুন যাব না রোজা রেখে, আর 20 রাকাত নামাজ পড়তে 20 মিনিট সময় লাগে। দিনে 24 ঘন্টার মধ্যে 20টা মিনিট আপনার কাছে চাইছে আল্লাহ, 20টা মিনিট আমাকে দাও, 20 মিনিটে 20 রাকাত নামাজ হয়ে যায়। এটা পারবেন না? ইনশাআল্লাহ পারবেন এটা? এখন আপনি যেই করবেন, যেটি গেছে গা আগে পার হইয়া, যেটি পার হয়ে গেছে ওইটি করা লাগবে, উঠানি করানো লাগবে। ওইটি উঠানি না করলে হবে না, উঠানি করতে হবে। তাহলে 20 রাকাত নামাজ। আপনি এখন প্রশ্ন করবেন সুন্নত পড়া লাগবে না? সুন্নত পড়ানো লাগবে না। সুন্নত কয় রাকাত তা জানেন? সুন্নত জানেন না কয় রাকাত? সুন্নত 20 রাকাত। সুন্নত সর্বমোট কত রাকাত? 20 রাকাত। 20 রাকাতের মধ্যে 12 রাকাত হইল মুআক্কাদা আর 8 রাকাত হইছে গায়র মুআক্কাদা। তাহলে ফরজ 20 রাকাত, সুন্নত 20 রাকাত। এই 20 রাকাত সুন্নত কি জন্য দিছে তা জানেন? কে রে দিছে তা জানেন? জানেন না? এখন কয়ে দিব আমি। আবার তারাবিও 20 রাকাত। তারাবি 20 রাকাত কি জন্য দিছে তা জানেন? জানেন না? তাও আমি কয়ে দিব ইনশাআল্লাহ। প্রথম নম্বর দেখে আমরারে বাদশাই কইলো যে আমার মেয়া বিয়া করলে, তুমি যদি আমার মেয়া বিয়া করবার চাও তাইলে কি করা লাগবে? 20 কেজি বাগুন নিয়ে আবা। 20 কেজি বাগুন। আপনি কয় কেজি নিয়ে যাবেন? 20 কেজি চাইছে, কয় কেজি নিয়ে যাবেন আপনি? হ্যাঁ 20 কেজি নিয়ে যাবেন না? নিয়ে গেলেন 20 কেজি, নিয়ে দিলেন যে স্যার আমি বাগুন নিয়ে এসেছি নেন। স্যার বললো বাবুর্চি দেখে নেন। বাবুর্চি দেখতে দেখতে 2-4টা করে হেরা ওর মধ্যে থেকে রিজেক্ট বের করে দিল, বুঝে এই কয়টা রিজেক্ট আছে, এখন আপনি মাইফা 20 কেজি দেন। আমরা বললো যখন তো 20 কেজি হবো না, 19 কেজি হবো। বলে 19 কেজি তো আমি নিম না, 19 কেজি তো বউ পাবা না, হবো না তো এটা। এখন কিরকম করবে? 20 কেজি তুমি যদি বাস পার না দাও তাইলে আমি নিব না, ঘুরে নিয়ে বেঁচে যাও না। আর যদি বাস পার দাও 20 কেজি দেন লাগবো। এখন আপনি বাস পার না দিলে নেয় না, আর বাস পার দিলে 20 হয় না, পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি কইরা 20-এর সাথে আরো 20 পরবার দিছে। 20-এর সাথে আরো 20 পরবার দিছে। কি জন্য পরবার দিছে? যে যাওয়ার পরে যদি কয় যে বাগুন তো সুবিধা না, বাগুন তো সুবিধা না, তো আপনি কবেন যে বাগুন সুবিধা না, 1 কেজির নগে 1 কেজি ফ্রি। তাহলে গায়কে নিবে না? 1 কেজির লগে 1 কেজি ফ্রি, তাইলে নিবে না? নাই নিবে। তাইলে আবার তারাবির নামাজ দিছে কি জন্য? তারাবি দিছে কি জন্য? কোন সময় 1 কেজির লোকে 1 কেজি ফিরে দিলে নিবার চায় না, বলে নিব না 1 কেজির লোক ফিরে দিলে, কারণ কাটলে কুটলে আবার 1 কেজি টিকবো না। 2 কেজি কাটলে বাঁচলে 1 কেজি টিকবো না। আমরা বললাম যে 1 কেজির লোকে 2 কেজি ফ্রি, বলে না আমি নিব না। বল 1 কেজির লোকে 3 কেজি ফ্রি, 1 কেজির লোকে 4 কেজি ফ্রি, 1 কেজির লোকে 5 কেজি ফ্রি। এখন গাহিক বই থাকবো? হ্যাঁ, এই ফ্রি দিবার নিগা, এই ফ্রি দিবার নিগা কি করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইশরাক, চাষ, তাহাজ্জুদ 20 রাকাত করে দিছে।
আবার নামাজের সাথে সুন্নত 20 রাকাত করে দিচ্ছেন, আবার রমজানের মাসে তারাবি 20 রাকাত করে দিচ্ছেন। কেন করে দিচ্ছেন? এই 20-এর তালি দিবেন নিকে, খালি এই 20-এর তালি, এগুলার দরকার নাই। 20 রাকাত সাবজেক্ট, এটা হলো কম্পালসারি সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে আপনি গেলে পাস করবেন, একদম পাস করবেন, গ্যারান্টি পাস করবেন আপনি। কিন্তু যদি একটা খাওয়া বাইর হয়, একটা যদি রিজেক্ট হয়, একটা যদি পাতলা পাতলা হয়, একটা যদি ঝালকা ঝালকা হয়, একটা যদি মানে ফাটা ফাটা সিরা সিরা হয়, বলে এটা চলবে না, চলবে না। তাইলে আপনি কি করবেন এখন? ওখানে এই একটা আপনি ওর উপরে বার্নিশ মারবেন, পুটিং মারবেন, ওর উপরে রং মারবেন, পেন্টিং করবেন। পেন্টিং করার সাথে সাথে জকজকা চকচকা হয়ে যাবে, আর আপনি দিয়ে দিলেন, নিয়ে যাবেন। বুঝাইছে কথা? তাহলে সবে কদর, সবে বরাত, এই যে তারাবি, তারপরে সুন্নত, তারপরে নফল, যত নামাজ আছে সমস্ত নামাজের উদ্দেশ্য একটা, এই 20কে পেন্টিং করা, এই 20কে এই 20-এর মধ্যেই বিট লাগানো, এই 20কেই বার্নিশ করা, এই 20কেই চকচকা করা। এটা মনে রাখবেন। আর অন্য কোনো নামাজ আপনার দরকার নাই, এই 20টা ঠিক করা। আল্লাহ ওয়ালারা এই এক এক রাকাতের জন্য, এক এক ওয়াক্তের জন্য 10টা করে ফ্রি তৈরি করে রাখেন। যদি ওরা বলে যে না 8 কেজি দিলে নিব না, 9 কেজি দিব, বলো 9 কেজি দিলে নিব না, বলে 11 কেজি করে দিব, 9 কেজি তো 20 কেজি ফ্রি। তখন ঘুরাই দেবো কি? আপনি একটা লুঙ্গি বেচতেছেন, লুঙ্গি কত করে? 100 টাকা করে। বল লুঙ্গি হেরম বাইন না, বলে আর একটা ফ্রি, বলে হেরম না, বলে 2টা ফ্রি, বলছে হেরম তাই বলে ঠিক আছে, 4টা ফ্রি। ফ্রি হবে না? হ্যাঁ, 4টা ফ্রি। ওই জন্য আল্লাহ ওয়ালারা ফ্রি দিবেন নাকি এই নামাজগুলা জোগাড় করে। আল্লাহ রাসূলের বুদ্ধিই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর দয়া কইরা, মায়া কইরা আমাদেরকে এই বুদ্ধিগুলা শিখাই দিছে। লাগবো তো ওখানে 20, 21 লাগবো না, 20 লাগবো। কিন্তু এই 20 যদি হঠাৎ একটা রিজেক্ট হয়, তাইলে আর আমার উম্মতের উপায় থাকবো না, আমার উম্মতের আর উপায় থাকবো না। তখন তোর ব্যক্তি আবার দেবো না ব্যাগ নিয়ে, সার খারাই থাকেন ব্যক্তি করে আবার ব্যাগ নিয়ে, আর তো আবার দিব না, উপায় তো থাকবো না কোনো। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 20টাকে ঠিক রাখবার জন্য কত রকমের পলিসি করছেন। দেখেন কত ধর্মের পলিসি করছেন। এই 20-এর সাথে আরো 20 লাগাই দিচ্ছেন। খেয়াল করছেন, সকালে 2, জোহরে 6, আসরে 6, এশায় 6, কত হইল? সুন্নতের কথা বলছি। এই যে ফজরের সময় 2 রাকাত সুন্নত পড়েন, জোহরের সময় আগে পরেও সুন্নত পড়েন, আসরের আগে সুন্নত পড়েন বা না পড়েন, দিছে আল্লাহ রাসূল। মাগরিবের পরেও দিছেন, এশার আগে পরে দিছেন। এই সুন্নতগুলা গুইনা দেখবেন 20 রাকাত, 20 রাকাত সুন্নত দিছে। 8 রাকাত হইল গায়র মুআক্কাদা, আর 12 রাকাত হইছে মুআক্কাদা। 12 রাকাত মুআক্কাদা, 8 রাকাত গায়র মুআক্কাদা। এই 20-এর সাথে মিল রেখে আপনার ইশরাক, তাস, তাহাজ্জুদ করে দিছে। আবার এই 20ই ওখানে দিছে, আবার রমজানেও 20 দিছে। বুঝছেন কথা? এই 20 বারে বারে দিতেছে। আল্লাহ রাসূল চাইতেছেন যে আমার কোন উম্মত যেন কি হয় না, বিপদে জানি পড়ে না। সেই জন্য 20 লাগাই দিচ্ছেন, এই 20 দিয়ে দিচ্ছেন। বুঝে আসছে তো কথা? তাহলে 20 রাকাত ফরজ। আপনার যদি সাহস হয় 20 রাকাত পড়েন, যে আমার একটাও রিজেক্ট হবে না। আর সাহস না হইলে তাহলে পেন্টিং এর জন্য কিছু জোগাড় রাখেন, গিটিস দিবেন নাকি কিছু জোগাড় রাখেন, তালি তুলি দিবেন নাকি জোগাড় রাখেন। তাইলে এলে 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ একটা রয়ে গেল, যেটি পার হয়ে আইবছি, পার হয়ে আই পড়ছেন যেটা, ওটা উঠান রাখবো, ছাড়াছাড়ি নেই। মনে করবেন এক ওয়াক্ত ছাড়বেন না, এক ওয়াক্ত ছাড়বো না। উমরি কাজা আপনার জীবনের নামাজ, উমরি কাজা বলা কিছু নেই। কেন অনেকেই বলবে, কালকে আমি এখান থেকে যাওয়ার পর বলবে উমরি কাজা নামাজ কোনো হাদিস কোরআনে নাই, আসলেও নাই। মানে কায়দা পড়া লাগবে, আপনি পড়েন না, এটা পড়া লাগবে। ওইটারে আমাদের প্রচলিত ভাষা উমরি কাজা কয়, আসলে উমরি কাজা না, মানে কায়দা, সোজা কাদা। আপনি পড়েন না, এটা পড়া লাগবে, সোজা ভাষা। এইটা
আপনি সকালে পড়েন নাই পড়েন লাগবো, এটা দুপুরে পড়েন নাই পড়া লাগবো, এশায় পড়েন নাই পড়া লাগবো, মাগরিবে পড়েন নাই পড়া লাগবো। আপনি মনে করবেন না যে পড়ি নাই ওটা গেছে গেছে, এরকম জানি ভাবেন না। এক জীবনের কাজে হ্যাঁ, অতীত জীবনের কাজাগুলা করতেই হবে। তাহলে এটা হইলো কি, তাহলে আমি সংক্ষেপে বললাম তিনটা কথা সংক্ষেপে। তাহলে রোজা, নামাজ আর আপনার কালেমাটাও তো শাহাদাত পড়তে হবে। মক্তবে পড়লে হবে না, খেতার তলে আর নেভের তলে পড়লে হবে না, ওই চার দোকানে পড়তে হবে, ওই ময়দানের মধ্যে। যারা বিশ্বাস করে না তাদের সামনে ঘোষণা দিতে হবে। বুঝাইছে কথা? বুঝছেন না আমার কথা এখন? তাহলে মুসলমানের উপরে পাঁচটা ফরজ, তার মধ্যে থেকে দুইটা ধনীর জন্য খাস করে, সেই ধনীর জন্য দুইটা হলো যাকাত আর হজ। মোটামুটি আমি এই পর্যন্ত কথা শেষ দিলাম, কারণ অনেক রাত হয়ে